একজন বৃদ্ধ মানুষ না বুঝে একটি তাল গাছ কেটে ফেললো। ঠিক আছে, মানলাম যে এখানে অসংখ্য বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি মারা গেছে, বাবুই পাখির বাসা ধ্বংস হয়ে গেছে, বাচ্চা ছিল নষ্ট হয়ে গেছে, ডিম ছিল নষ্ট হয়ে গেছে, এক কথায় প্রাণীগুলো কষ্ট পেয়েছে, মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম কিন্তু হাজার হাজার প্রাণী হত্যা মানুষে অ্যাভেলেবেল করতেছে। হয়তো উনি ধরা পড়ে গেছেন, যার কারণে ওনার শাস্তি হচ্ছে, ওনাকে আটক করছে। একজন বৃদ্ধ মানুষ না বুঝে তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি বুঝে নাই এটা যে সরকারি জায়গা, সেটাও তিনি বুঝতে পারেন নাই, তার নিজের জায়গা মনে করে তিনি গাছটা কেটে ফেলেছেন। অবশ্যই তিনি এটা অন্যায় করেছেন এবং ঘোরতর অন্যায় করেছেন। কিন্তু খেয়াল করেন, আপনি আমি আমরা চলার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু এইভাবে অনেক প্রাণী আমরা মেরে ফেলি, ধ্বংস করে দিই, পায়ের নিচে চাপা পড়ে মরে যায়, কিংবা আমরা জেনে শুনে অনেক কিছু ধ্বংস করে দিই। আচ্ছা, যাই হোক, তিনি বাবুই পাখিগুলোকে নষ্ট করেছেন, তাকে অ্যারেস্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমিও সেটার জন্য ধন্যবাদ জানাই প্রশাসনকে, কারণ এতগুলো পাখি নষ্ট করেছে, এটা তার অন্যায় হয়েছে। কিন্তু আসেন, একটা তাল গাছ কেটে পাখিকে হত্যা করার কারণে ওই ব্যক্তিকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। অথচ রইসুদ্দিনকে হত্যা করার পরে আজকে এতগুলো মাস হয়ে গেল, এত আন্দোলন হলো, এত কিছু হওয়ার পরেও এখনও একজন আসামি অ্যারেস্ট হয়নি। তাহলে বৈষম্য কেন? তিনি সুন্নি মানুষের জন্য কেন বৈষম্য? ফাঁকিকে মেরেছে, এটা তো ছোট অপরাধ মনে করি, কারণ মানুষ হত্যার মতো তো অপরাধ না। ফাঁকি মারা আর মানুষ মারা তো সমান কথা না। একটা ফাঁকিকে ধ্বংস করেছে আল্লাহ পাক। ফাঁকি মানুষ ছাড়া যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই কিন্তু মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য। ফাঁকিকেও কিন্তু খাওয়া যায়, ফাঁকিকেও মানুষ খেতে পারে, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন। যাই হোক, একটা ফাঁকিকে মেরেছেন বা কয়েকটা ফাঁকিকে মারার জন্য ওই ব্যক্তিকে সাথে সাথে অ্যারেস্ট করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। কত তৎপর প্রশাসন, মানে প্রশাসন কত অ্যাক্টিভ। অথচ একজন রইসুদ্দিনকে হত্যা করেছে, রইসুদ্দিনকে যারা হত্যা করেছে আসামিগুলো দিনে দুপুরে ঘুরছে, বুক ফুলিয়ে ঘুরছে, তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। ওই ক্ষেত্রে প্রশাসন অ্যাক্টিভ না, ওই ক্ষেত্রে প্রশাসন তৎপর না। কিন্তু ফাঁকি হত্যার কারণে প্রশাসন কত অ্যাক্টিভ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ধরা পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ব্যক্তিটাকে ধরে পেপার পত্রিকা দিয়ে দেওয়া হয়েছে, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। অথচ রইসুদ্দিন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও ওই ব্যক্তিগুলোকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, কোনো আইনের আওতায় আনা হয়নি, কোনো শাস্তির আওতায় আনা হয়নি, কিছুই হয়নি। মধ্যখানে যারা আন্দোলন করেছে, যারা একটা ফাঁসির দাবি চেয়েছে, একটা খুনের আসামিদের ফাঁসি চেয়েছে, তাদেরকে পর্যন্ত জেলে ফুরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জামিয়ার ছাত্রগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, দফায় দফায় ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে। তারপরও রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়নি, হবে না। কারণটা কি এখানে? কারণটা কি? লজিকটা কি? সরকার পক্ষের কী লাভ? স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত কিন্তু নজরে এসেছে, অথচ তিনি সেটা খেয়ালই করেননি।